কালকে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে আওয়াজ উঠবে, তারপরে সমস্ত কলেজগুলোতে আওয়াজ উঠবে, তারপর সামনে কি আসবে? এই দেশের স্লোগান হয় গুলামের বাংলাদেশে আমাকে ঠাঁই নাই, নিজামের বাংলাদেশে আমাকে ঠাঁই নাই। এটা আমাদের শুনতে হয়। ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি, আমরা রাজাকারকে পুনর্বাসন করার জন্য না, অবশ্যই না। তাই আমি পরিষ্কার করে বলবো যে ছাত্রদের এই ব্যাপারে অত্যন্ত সজাগ থাকতে হবে। ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে ছাত্র শিবিরের বীজ বপন করা হবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে, প্রত্যেকটা হলে হলে। এই যে দীর্ঘদিন ধরে ছিল না, ওদের তো যে কোনো কারোর ভিতরে ঢুকে পড়তে পারে। চিন্তা করেন, আদর্শিক সংগঠন বলে, ইসলামের সংগঠন বলে, তারা ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়ে ওই মিছিলে স্লোগান দিত, সকাল বেকার শিবির ধর, ধর ধরে জবাই কর। ওই স্লোগান ওরাও দিত, হয়তো ওরাই হয়তো দিত। দিয়ে হঠাৎ করে 5 থেকে পরিবর্তনের পরে বলছে আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। কত বড় মুনাফেক, কত বড় মুনাফেক হলে নিজে সংগঠনের পরিচয় লুকিয়ে নিজে সংগঠনের বিরুদ্ধে স্লোগান দিতে পারে। সে আজকে ওই দিকে বুঝে না বুঝে হোক, আমাদের এই যে সমস্ত ইয়াং ছাত্র যারা, তারা আজকে না বুঝে অথবা তারা কোনো ভাবে হয়তো প্রভাবিত হয়ে আজকে এই স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তার রাস্তায় নেমে এসেছে। এটা কোনোভাবে কাম্য না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটা ছেলেকে ছাত্র শিবির হত্যা করেছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাথে ছাত্রলীগের দ্বন্দ্ব ছিল, সব দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে মিছিল করেছি। এবং সেই সময় কথিত আছে, সত্য মিথ্যা কতটুকু আমি সঠিক জানি না, তবে এইটুকু আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে যেন মিছিল করতে না পারে বা ঐক্যবদ্ধ না হতে পারে, সেই জন্য সেই সময় কিছু কিছু নেতাদেরকে টাকা দেওয়া হয়েছিল যারা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল। তার ভিতরে সেই সময় গোলাম ফারুক অভির নামটা সামনে এসেছিল, যে কারণে আমরা সবাই মিলে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ সবাই মিলে শিবির বাদ সবাই মিলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করলাম। মিছিল শেষে যখন ডাকসু বক্তব্য দেব আমরা, ওই বক্তব্য দিতে আর কেউ রাজি হলেন না। আর ওই বক্তব্য দিতে হলে সরাসরি তখন অভিদের নাম চলে আসে। অভিদের নাম উচ্চারণ করা মানে তখন গলাটা সর থেকে ধরতে আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমি দাঁড়িয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু অফিসের ওই বারান্দায় দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পর অভি নিজে এসে আমাকে ঘেরাও করলো, আমার লোকজনকে সেই সব ছাত্রলীগের লোকজন মারধর করা শুরু করলো। আমি যখন সামনে থেকে এগিয়ে গেলাম, আমাকে চারিদিক দিয়ে অস্ত্র নিয়ে ঘেরাও করে বলার, কেউ আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয় না, আপনি আমাদের বিরুদ্ধে কেন বক্তব্য দিলেন, আপনি আমার পাবনা ঈশ্বর দিয়ে পাঠিয়ে দেবো, এই হুমকি তারা আমাকে দিয়েছিল। ছাত্র শিবির ওই যে তখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু ঢুকে দেইনি, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল, 4 দিনের জোট ছিল, তারপরেও কিন্তু ছাত্র দল ছাত্রলীগ এক জায়গায় ঐক্যমত ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে ঢুকতে দেয়নি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে ছাত্র শিবির যখন এই সমস্ত কর্মকাণ্ড করে, তো লজ্জায় মরে যেতে ইচ্ছা করে, যে রাখবো কোথায়, দুঃখ রাখবো কোথায়। তাই আমি মনে করি, আর যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের আহ্বান থাকবে, ইতিহাস ঐতিহ্য মুছে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন বের হয়ে চলে যাবে, একদিন মনে পড়বে যে তোমরা কি ভুলটা তোমরা করেছিলে। তাই আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি কোনোভাবেই তুলে দেওয়া বা উঠে দেওয়া ঠিক হবে না, এবং ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই মিছিল মিটিং করতে দেওয়া উচিত হবে না। এটা সবার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব মনে করি। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কিভাবে শিবিরের দাপট, কিভাবে তার রক কেটে তারা কিভাবে ম্যানহোলের ভেতরে ফেলে রেখেছে। এই শিবির যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আপারায়ণ পায়, তাহলে আমাদের ভাই বললেন না, প্রায় 80% বিশ্ববিদ্যালয় তারা ভাইস চ্যান্সেলর নিয়ে গেছে, অনেকদের প্রক্টর নিয়ে গেছে, শিক্ষা
আপনার এতে বিভাগে মানে এডুকেশন সেক্টর তারা দখল করে নিয়েছে, তারা হেলথ সেক্টর দখল করে নিয়েছে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? তাহলে কোথায় যাচ্ছি? তাহলে আমরা এরা এরা ভয় দেখায়, এর নির্বাচন হতে দিবে না। একবার এক এক কথা বলে, একবার পেয়ার সিস্টেম নিয়ে আসে, একবার গণপরিষদ নিয়ে আসে, একবার স্থানীয় সরকার নাহাল নিতে হবে না, আবার বলে সমস্ত সংস্কার শেষ করতে হবে, সমস্ত বিচার শেষ করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। আমি বলছি যে কত বছর লাগবে ভাই বলেন আপনারা? 5 বছর, 10 বছর? কত বছর পরে নির্বাচন হলে আপনারা জিততে আসতে পারবেন? সরকারকে বলেন, আমরা অপেক্ষা করবো। আমি পরিষ্কার করে বলতে চাই, 100 বছর অপেক্ষা করলো বাংলাদেশের মানুষ ছাত্র শিবির জামাতকে রাষ্ট্রে আসতে দিবে না। এটা হলো বাস্তবতা। অতএব আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে, এই সমস্ত গরিব থেকে সরে আসতে হবে এবং ছাত্র দলকে বলবো, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ আরো যারা আছে, তারা সমস্ত ঐক্যবদ্ধভাবে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে হবে না, এইটা হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন নিষিদ্ধ মানে আমার 21শে ভাষা আন্দোলনকে অস্বীকার করা, 62 অস্বীকার করা, 69 অস্বীকার করা, 70 অস্বীকার করা, 71 অস্বীকার, 90 অস্বীকার করা, এটা হতে পারে না। দিতে দেওয়া এটা উচিত হবে না। আর নির্বাচন বন্ধ করতে পারবেন না। আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, তারিখ ঘোষণা করে দেন। আমরা সব দল মিলে চেষ্টা করেছিলাম, আমরা পারি নাই। 88-এ বন্ধ করতে পারি নাই, 86-তে পারি নাই, 2014-তে পারিনি, 2024-এও পারিনি। এরা পারবে কোথা থেকে? কোথা থেকে পারবে? এদের তো সেই মানসিক সেই এটা নেই। এটা স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী জামাতের সাথে আজকে চরমনা যোগ হয়েছে। এই চরমনা 2 দিন আগে বলতো যারা জামাত করে মুসলমানই না, এরা ইসলামের শত্রু। হঠাৎ করে এখন দেখি ওই যে বরিশালের হাত পাকা নিয়ে মেয়র হওয়ার শখ দেখেছিল, যখন আওয়ামী লীগ মেরে মুখে রক্তাক্ত করে দিল মুখ, তখন তারা বলে আওয়ামী লীগ এখন নেই। অর্থাৎ বিগত দিন আওয়ামী লীগকে চেষ্টা করেছিল। আজকে কি না কি কিভাবে তাদের মিলে গেছে। আর এনসিপি তার নতুন ছাত্র সংগঠন, দেখেন এরা কত ভাবে আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে সার্জিস সেখানে তার ফেসবুক পেজ থেকে কাট করেছে। সে কাট কিন্তু 70 লক্ষ আমার দেখা হয়ে গেছিল একদিনের মধ্যে। আমি কালকে হাসিনা টেবিলটাকে বললাম, ব্রিগেডিয়ার একজন ছিল আমার সাথে, রাজ্জাক নাকি, আমি বললাম কথায় কথায়, এই সার্জিস, আমি কি তোমার নাম বলেছি? আমি কোন রাজনৈতিক দলের নাম বলেছি যে তুমি আমার এটাকে কাটপিস করলে? তুমি কেন? কারণ কি? গাজীপুরে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করলো, সাথে সাথে সার্জিস তার পেজ থেকে বলে দিল বিএনপি করেছে। পরবর্তী সময় কি হলো? যে সে ধরা পড়েছে, তারা ছিনতাইকারী। এই যে এরা উদ্ভট এই যে কথাবার্তা বলে, এর এক এক সময় এক এক কথা বলে, বলেন তো। এইগুলি যা আমরা দেখছি চোখের সামনে, আমাদের ছাত্র করে আসছে। আমরা মার খেয়েছি, হাসপাতালে গেছি, টাকে তলা পিষ্ট হয়েছে, মাসের পর মাস হাসপাতাল থাকতে হয়েছে, বারে বারে মার খেয়েছে। একদিন মার খেলো না, হাসপাতালে গেল না, রিমান্ডে গেল না, ইলেকট্রিক শক খেলো না। দেশের মানুষ বিগত সরকারের বিরুদ্ধে এমন ভাবে ফুসে উঠেছিল যে বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের এটাকে সামনে নিয়ে তারা ওই সরকারের পতন চেয়েছিল। তারা তো পতন চায়নি, তারা তো পতিত সরকারের সাথে দেখা করার জন্য একতরফা একদলীয় ভাবে নির্বাচন বা এককভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছিল। শুনি পাত্তা দেননি। উভয়দের কাছে দেখা করার জন্য তারা শত চেষ্টা করেছে, উভয়দের কাছে কথা বলেনি। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে গিয়ে স্মারকলিপি দিয়ে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে আসলো। এখন তারা সবকিছু চায়।